হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি রোম্যান্টিক ড্রামা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভির শুরুতে আমরা আরিস নামের একটি মেয়েকে দেখি যে জোস নামের একটি ছেলের প্রেমে পড়ে যায়। জোস আরিসের সাথে অনেকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। একদিন যখন সে তার বন্ধুদের সাথে আরিসকে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়, তখন তার বন্ধুরাও আরিসকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তারাও এখন আরিসের সাথে ঘনিষ্ঠ হতে চায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল এই যে জোসের এতে কোনো কিছুই যায় আসতো না যে অন্য কেউ আরিসের সাথে শারীরিক সম্পর্ক করছে। একবার যখন আরিস জোসের বন্ধুর সাথে একা ছিল, তখন সে আরিসকে নিজের কাছে ডাকে এবং বলে, আমার কাছে এসো, কারণ তুমি এই কাজের জন্যই এখানে আছো। এরপরে ওই লোকটি আরিসের সাথে কি করে তা আমরা এই ভিডিওতে সামনে দেখব। তো চলুন এই মুভিটি শুরু করা যাক। এই মুভি শুরু হয় একটি সুপারমার্কেট থেকে। এখানে আমরা আরিস নামের একটি মেয়েকে দেখি। তখনই জোস নামের একটি ছেলে সেখানে আসে। জোস কেবল আরিসের দিকেই তাকিয়েছিল। এখানে আরিসও জোসকে নোটিস করে। তাদের দুজনের চোখাচোখি হয় এবং প্রথম দেখাতেই তাদের প্রেম হয়ে যায়। এখন তারা একসাথে ঘুরে বেড়ায়। জোস আরিসকে তার বন্ধুদের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। এখানে আরিস তাকে বলে, তোমার বন্ধু ক্যাট আমাকে একদমই পছন্দ করে না। জোস বলে, ক্যাট এমনই, তাই তুমি ওর কথার কিছু মনে করো না। এরপর তারা ভেতরে গিয়ে ক্যাটের সাথে দেখা করে। এখানে তাদের বন্ধু প্যাট্রিক এবং ইলাইরও এসেছিল। তারা সবাই এখন যে বাড়িতে ছিল সেটি সার্গের বাড়ি। এমনিতে সার্গে ক্যাটের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আরিসকে দেখার পর তার নজর আরিসের উপর পড়ে। আরিস এবং জোস অনেক লম্বা সফর করে এসেছিল, তাই আরিস ওপরে গিয়ে শাওয়ার নেয়। এরপর যখন তারা সবাই একসাথে বসেছিল, তখন প্যাট্রিক নিজের এবং ইলাইয়ের গল্প শোনায় যে তারা একে অপরের সাথে কিভাবে দেখা করেছিল এবং তাদেরও প্রথম দেখাতেই প্রেম হয়ে গিয়েছিল। তাদের গল্প শোনার পর আরিস বলে, আমার গল্পও ঠিক এরকমই। আরিস যখন নিজের কথা বলছিল, তখন সে খেয়াল করে যে তাদের কোনো বন্ধু তার কথায় মনোযোগ দিচ্ছে না। এখানেই আমরা সার্গে সম্পর্কে জানতে পারি। সার্গে অনেক ধরনের অবৈধ কাজও করে। এখানে ক্যাট আরিসকে বলে, সার্গের কাছে সব কিছু আছে এবং তার একটি সুন্দর বেবিও আছে। আমি তো কেবল তার টাইম পাস। ওর যখনই মুড হয় ও আমার সাথে ইন্টিমেট হয়। কিছুক্ষণ পরই তারা সবাই সেখানে নাচতে শুরু করে। তখনই সার্গে আরিসের কাছাকাছি আসার চেষ্টা করে। সেখানেই জোসও ছিল। নাচার সময় আরিস জোসকে নিজের দিকে টানে। এখানে তারা একসাথে অনেক মজা করে। রাতে ঘুমানোর আগে তারা ঘনিষ্ঠ হয়, কিন্তু তখনই আরিস কিছু বলতে শুরু করে। জোস তাকে বলে, শুয়ে পড়ো। তখনই আরিস হঠাৎ ঘুমিয়ে পড়ে। সকালে তারা নদীর ধারে যাওয়ার কথা ছিল। জোস আরিসকে বলে, আমার যাওয়ার ইচ্ছে নেই, তাই তুমি একাই যাও। জোস আরিসের কথা মেনে নিয়ে একা যায়, কিন্তু আরিস যেতেই জোস তার ফোনে একটি পেন ড্রাইভ কানেক্ট করে। এদিকে বাইরে আরিস তার পকেটে একটি ছুরি পায়। সেখানে পেছনে সার্গেও ছিল। সার্গে আরিসের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। সার্গেকে দেখে আরিস বলে, আমার এখন ফিরে যাওয়া উচিত। কিন্তু সার্গে তাকে বলে, তুমি আমার গেস্ট হাউসে এসেছো, তাই তোমাকে কিছুটা সময় আমার সাথে কাটানো উচিত। সার্গে এখানে আরিসকে সানস্ক্রিন দিয়ে বলে যে তুমি আমার পিঠে এটি লাগিয়ে দাও। তখনই সে আরিসের হাত ধরে ফেলে। সার্গে বলে, আমার কাছে ক্যাটের পারমিশন আছে, আর তুমি তো এটাই করার জন্য এখানে এসেছো। কিছুক্ষণ পরেই আমরা আরিসকে দেখি যে পুরোপুরি রক্তে ভেজা ছিল। আরিস বলে, আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে থামেনি এবং সে আমার সাথে জোর জবরদস্তি করতে যাচ্ছিল। সে আমার গলা টিপে মেরে ফেলতে চাইছিল, তাই আমাকে তাকে মারতে হয়েছে। এটি শুনে জোস আরিসকে বলে, শুয়ে করো। তখনই আরিস হঠাৎ ঘুমিয়ে পড়ে। এখানেই আমরা বুঝতে পারি যে আরিস কোনো মানুষ নয়, বরং একটি রোবট। এখন তারা আরিসকে বেঁধে ফেলেছে। তারা নিজেদের মধ্যে কথা বলে যে আমরা পুলিশকে পরিষ্কার বলে দেব যে সার্গের সাথে যা কিছু হয়েছে তা এই করেছে। এখানে জোস ইলাইকে বলে, তুমি বাইরে গিয়ে পুলিশকে ফোন করো, আর আমি আরিসকে শেষবারের মতো গুড বাই বলতে চাই। এরপর সে আরিসকে অন করে। অন হতেই আরিস জিজ্ঞেস করে, তুমি আমাকে বেঁধে রেখেছো কেন, আর আমার সাথে এসব কি হচ্ছে? জোস এখানে আরিসকে সব কিছু সত্যি বলে দেয়। সে বলে, তুমি একটি রোবট এবং আমি তোমাকে নিজের জন্য কিনেছিলাম। তোমার সব অনুভূতি কেবল প্রোগ্রামিং। এখানে জোস তাকে নিজের ফোন থেকে কন্ট্রোল করে বোঝানোর চেষ্টা করে যে তুমি সত্যি একটি রোবট, কিন্তু আরিস তার কথা বিশ্বাস করে না। সে বলে, আমার পুরো জীবন মনে আছে। জোস বলে, সেসবও আর্টিফিশিয়াল মিথ্যে, আর আমরা কোনো সুপারমার্কেটে দেখা করিনি, বরং তোমাকে তো আমার বাড়িতে ডেলিভারি করা হয়েছিল। এখন আমরা সেই সময়টি দেখি যখন আরিসকে জোসের কাছে দেওয়া হচ্ছিল। কোম্পানির লোকজন জোসকে বলেছিল যে এই রোবটটি একদম সেফ, এটি কখনো কোনো মানুষ বা কোনো পশুকে আঘাত করবে না, এবং এটি কখনো আপনার সাথে মিথ্যে বলবে না। এমনকি আপনি একে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। আপনি এর সাথে যা খুশি করতে পারেন, আর যখনই আপনি একে রিসেট করতে চাইবেন, তখন এর কানের পেছনে নিজের থাম স্ক্যান করে দেবেন। এরপর জোস আরিসের সামনে বসে তার ভেতর ভালোবাসার অনুভূতি তৈরি করতে থাকে, যার ফলে আরিসের মনে হয় জোস তার বয়ফ্রেন্ড, এবং এখন সে জোসকে নিজের সব কিছু মনে করে। সে তার সাথে অনেকবার ঘনিষ্ঠ হয়, কিন্তু এখন জোস আরিসকে সব কিছু বলে দিয়েছে। সে বলে, তোমার সব অনুভূতি প্রোগ্রামিং। এটি শুনে আরিস কাঁদতে শুরু করে।
আরিস বলে, আমি মেনে নিলাম যে আমি একটি রোবট, কিন্তু তাও আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু তখনই সেখানে ক্যাট আসে। ক্যাট জোসকে বলে, এটি বন্ধ করো। কিন্তু জোস আরিসকে বন্ধ করার বদলে ক্যাটের সাথে কথা বলতে শুরু করে। ক্যাট বলে, এটি আমাদের প্ল্যান ছিল না, তুমি ওকে আবার অন করলে কেন? জোস বলে, আমি শুধু শেষবারের মতো ওকে গুড বাই বলতে চেয়েছিলাম। এখানেই আমরা জানতে পারি যে এই পুরো বিষয়টি জোস এবং ক্যাটের প্ল্যান ছিল। তারা দুজনে মিলে আরিসের সেটিংসে পরিবর্তন করেছিল যাতে সে সার্গেকে মেরে ফেলে। কিন্তু এদিকে আরিস পাশে পড়ে থাকা একটি ছুরির দিকে এগোয়। যখন জোস তাকে বন্ধ করার জন্য তার কাছে আসে, তখন আরিস তাকে জোরে একটি ঘুষি মারে। ক্যাট এসব দেখে অবাক হয়ে যায়। এরপর আরিস জোসের ফোন নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখন জোস এই সব কথা ইলাইকে বলে। সে বলে, আমি আরিসের সেটিংসে পরিবর্তন করেছিলাম যাতে সে সার্গেকে মেরে ফেলে এবং তার সব টাকা আমাদের হয়ে যায়। এরপর তারা এই টাকার একটি অংশ ইলাইকেও দেওয়ার কথা বলে। ইলাই বলে, তাহলে একটি অংশ প্যাট্রিকের হওয়া উচিত। জোস বলে, প্যাট্রিকের কেন? এখানেই আমাদের সামনে আরও একটি বড় রহস্য ফাঁস হয় যে প্যাট্রিকও একটি রোবট। তারা কথা বলতে বলতে টাকার 3টি ভাগ করতে রাজি হয়ে যায়। কিন্তু পুলিশ আসার আগে তাদের আরিসকে খুঁজে বের করতে হতো যাতে তারা তার সেটিংস আগের মতো করে দিতে পারে এবং পুলিশের তাদের উপর সন্দেহ না হয়। এদিকে আরিস জোসের ফোন নিয়ে এসেছিল এবং সে জোসের ফোন খুলে নিজের সেটিংস নিজেই চেঞ্জ করে নেয় এবং সে নিজের ইন্টেলিজেন্স 100% করে দেয়। এরপর সে ভাবে যে সে এখন এই জঙ্গল থেকে কিভাবে বের হবে। যদি আরিস চুপচাপ জোসের গাড়ির কাছে যায়, তবে সে জোসের ফোন ব্যবহার করে তার গাড়ি খুলতে পারবে এবং আরামে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু তখনই এখানে ইলাই এবং প্যাট্রিক চলে আসে। কিন্তু এখানে আমরা জানতে পারি যে প্যাট্রিক আগে থেকেই জানতো যে সে একটি রোবট। সে নিজে থেকেই এই কথা জেনে গিয়েছিল। প্যাট্রিক বলে, এই কথা জানার পরেও আমি তোমাকে আগের মতোই ভালোবাসি এবং তোমার আর আমার প্রথমবার দেখা করার যে স্মৃতি আছে তা আমার কাছে একদম সত্যি। ইলাই বলে, হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তখনই জোসের ফোন বেজে ওঠে। ইলাই বুঝে যায় যে আরিস এখানেই আছে। আরিস এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজন ধাক্কা খেয়ে পড়ে যায়। তারা গান নেওয়ার জন্য লড়াই করে, কিন্তু এরই মাঝে ইলাইয়ের গুলি লেগে যায়। এখন আরিস আবার দৌড়ায় এবং সে দ্রুত গিয়ে জোসের গাড়িতে বসে পড়ে। কিন্তু এই গাড়ি জোসের ভয়েস কমান্ড ছাড়া অন হতে পারবে না। এরপর আরিস নিজের কন্ট্রোলে গিয়ে নিজের গলার স্বর পরিবর্তন করার চেষ্টা করে। তখনই বাইরে জোস একটি পাথর তুলে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে। এই কাঁচ ভাঙতেই চলেছিল, কিন্তু তখনই গাড়ি স্টার্ট হয়ে যায়। এখন আরিস জোসকে পেছনে ফেলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে জোস ভেতরে এসে সার্গের ফোন খুঁজতে থাকে। সে সার্গের ফোন থেকে তার গাড়ি চুরি হওয়ার কমপ্লেন করে দেয়। তখনই গাড়ি সাইডে থেমে নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং এর দরজাও নিজে থেকে লক হয়ে যায়। এরপর জোস আরিসকে কল করে। সে বলে, বেবি, এখনও কিছুই বিগড়ে যায়নি, তুমি আমার কাছে চলে এসো এবং আমরা মিলে সব কিছু ঠিক করে দেব। আমরা সব দোষ প্যাট্রিকের ওপর চাপিয়ে দেব যে সে এসব করেছে। কিন্তু আরিস নিজের ইন্টেলিজেন্স এত বাড়িয়ে নিয়েছিল যে সে জোসের ফাঁদে পড়ার মেয়ে ছিল না। আরিস বলে, তুমি আমাকে দিয়ে খুন করিয়েছ। এরপর আরিস তার সাথে ব্রেকআপ করে নেয়। এরপর জোস প্যাট্রিকের কাছে যায়। সে ইলাইয়ের থাম্বপ্রিন্ট দিয়ে প্যাট্রিককে রিসেট করে এবং সে প্যাট্রিককে নিজের সাথে কানেক্ট করে নেয়। এখন প্যাট্রিক ইলাইয়ের জায়গায় জোসকে দেখতে পাচ্ছিল। এরপর জোস সেটিংসে গিয়ে প্যাট্রিকের অ্যাগ্রেশন 100% করে দেয় এবং সে প্যাট্রিককে হুকুম দেয় যে তুমি গিয়ে আরিসকে খুঁজে বের করো। এদিকে আরিস গাড়ির কাজ ভেঙে বাইরে বের হচ্ছিল, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। এরপর আরিস দ্রুত নিজের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে যাতে পুলিশ তার কথা বুঝতে না পারে। সে এমনটি করেছিল কারণ আরিসের সাথে যাই হোক না কেন সে মিথ্যে বলতে পারতো না। এরপর সে জার্মান ল্যাঙ্গুয়েজে পুলিশকে সবকিছু বলে, কিন্তু ওই পুলিশের কিছুই মাথায় ঢোকে না। তবে ওই পুলিশ গাড়ির ভেতরে পড়ে থাকা ছুরিটি দেখে ফেলে। এরপর সে আরিসকে হাত করা পড়ায়, কিন্তু ঠিক তখনই প্যাট্রিক সেখানে আসে। যেহেতু প্যাট্রিকের অ্যাগ্রেশন 100% ছিল, তাই সে এখানে পুলিশকে মেরে ফেলে। এরপর সে জোসের ফোন দিয়ে আরিসকেও বন্ধ করে দেয়। এদিকে ক্যাট বাড়ির বাইরে একটি পুলিশের গাড়ি আসতে দেখে, যেখান থেকে প্যাট্রিক বের হয় এবং ওই পুলিশের মৃতদেহ ডিকিতে পড়েছিল। ক্যাট এসব দেখে খুব ভয় পেয়ে যায় এবং এখান থেকে পালাতে শুরু করে। জোস প্যাট্রিককে বলে, ওকে থামাও। প্যাট্রিক ক্যাটকেও মেরে ফেলে তাকে যাওয়া থেকে থামিয়ে দেয়। এসব প্যাট্রিকের বেড়ে যাওয়া অ্যাগ্রেশনের কারণে হচ্ছিল। এরপর আমরা জোসকে দেখি যে আরিসের সাথে টেবিলে বসে খাবার খাচ্ছে। সে আরিসকে অন করেছিল। জোস বলে, আমি ভাবিনি যে তুমি এত কিছু করে ফেলবে। তুমি ইলাইকে মেরে ফেললে এবং তোমার কারণেই ক্যাটেরও জান চলে গেল। আরিস বলে, না, আমি এমন কিছু করিনি, এসব তো তোমার করা। তুমি সব দোষ আমার ওপর চাপাতে পারো না। আরিস বলে, তুমি খুব খারাপ মানুষ এবং তুমি খুব দুর্বল, তুমি পুরো পৃথিবীকে ভুল বোঝো। আরিস তখন এসব কথা বলছিলই, তখনই জোস তার ফোন নিয়ে তার ইন্টেলিজেন্স 0 করে দেয়। জোস বলে, তুমি বলো যে তুমি ব্যথা অনুভব করো, তো চলো আমরা টেস্ট করি। সে আরিসের হাত জ্বলন্ত মোমবাতির ওপর রাখে। ঠিক তখনই জোসের কাছে আরিসকে তৈরি করা কোম্পানি থেকে কল আসে। তারা এখানে আসছিল। এদিকে আরিসের হাত পুড়ে গিয়েছিল। তখন জোস মোমবাতি নিভিয়ে তার হাতে গান ধরিয়ে দেয় এবং সে আরিসকে অর্ডার দেয় যে তুমি নিজেকে গুলি করো। এরপর আরিস তার কথা মেনে নিয়ে নিজেকে শুট করে নেয়। কিছুক্ষণ পরেই আরিসকে নেওয়ার জন্য কোম্পানির লোক আসে। এখানে তাদের সামনে প্যাট্রিক একজন পুলিশ সাজে, যে পুলিশকে সে মেরে ফেলেছিল। প্যাট্রিককে দেখে তারা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চেহারা খুব পরিচিত, কিন্তু তাদের মনে পড়ছিল না যে তারা প্যাট্রিককে কোথায় দেখেছে। তখনই একজন লোক বলে, আমাদের কাজ শুধু এই রোবটকে নিয়ে যাওয়া, বাকি কাজ আমাদের কোম্পানি দেখে নেবে। কিন্তু আরিসের সাথে যা
কিছু হয়েছিল তার সব রেকর্ডিং আরিসের মেমোরিতে থাকে এবং ওই মেমোরি কার্ডটি তার পেটের অংশের কাছে ছিল, যা এখনও একদম সেফ ছিল। জোস এই কথা জেনে খুব ভয় পেয়ে যায়। কোম্পানির লোকদেরও ধারণা ছিল যে নির্ঘাত জোসই আরিসের সাথে ভুল কিছু করেছে এবং সেই এর সেটিংসে পরিবর্তন করেছে, কারণ তাদের বানানো রোবট এত কিছু করে না। কিন্তু তখনই প্যাট্রিক তাদের সামনে চলে আসে। প্যাট্রিক তাদের মধ্যে একজনকে মেরে ফেলে, কিন্তু অন্যজন প্যাট্রিকের হাত থেকে বেঁচে পালায়। অন্যদিকে ভেতরে তাদের ভ্যানে আরিস রিবুট হয়ে গিয়েছিল। বাইরে প্যাট্রিক ওই ছেলেটিকে ধরে ফেলেছিল, কিন্তু আরিস এখানে এসে প্যাট্রিককে আঘাত করতে পারে না, কারণ তার সেটিংস রিবুট হয়ে গিয়েছিল। তখনই আরিস বলে, প্যাট্রিক, জোস তোমাকে ভালোবাসে না, সে তো শুধু তোমাকে ব্যবহার করছে। এখানে আরিস প্যাট্রিকের সামনে ঠিক সেই লাইনগুলো বলে যা প্যাট্রিক ইলাইকে বলেছিল। সে বলে, মনে করো তুমি ইলাইকে ভালোবাসতে, জোসকে নয়। আরিস বলে, প্যাট্রিক, তুমি জানো আমরা মিথ্যে বলতে পারি না। আরিসের সব কথা শুনে প্যাট্রিকের ইলাইয়ের কথা মনে পড়ে যায়। এরপর সে নিজেকে শেষ করে ফেলে। এরপর আরিস এই ছেলেটির কাছে একটি সাহায্য চায়। এদিকে ভেতরে আমরা জোসকে দেখি। এখানে সব টাকা নিয়ে জোস এখান থেকে পালানোর তোড়জোড় করছিল, কিন্তু তখনই সে তার বন্ধুদের কণ্ঠস্বর শুনতে পায়। এই সব কণ্ঠস্বর আরিস বের করছিল, কারণ ওই ছেলেটি আরিসের সেটিংসে পরিবর্তন করে তাকে সব জিনিসের ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছিল। এখন জোসের ফোনও আরিসকে আটকাতে পারবে না। কিন্তু এখনও আরিস জোসকে আঘাত করতে পারছিল না, কারণ সে এখনও তাকে ভালোবাসে। এই সুযোগটি জোস নেয় এবং সে আরিসকে অনেক মারধর পারে। সে এবার আরিসের পেটে গুলি করবে, যাতে তার সব মেমোরি চলে যায় এবং সে চিরকালের জন্য মরে যায়। কিন্তু নিজেকে বাঁচানোর জন্য আরিস তার উপর হামলা করে এবং এই হামলায় জোস মারা যায়। এখন আরিস নিজের রোবট হওয়ার সত্যকে গ্রহণ করে নেয় এবং এখানেই এই মুভিটি শেষ হয়।